এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমি অশোকনগর বিএনপির প্রেসিডেন্ট হিসেবে বলছি, এই ভবন তুমি বাংলা করে এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর খারাপ হবে, কাছে যা হবে। তা ওরা বললো অনুগামী, তখন এই বাধা দেওয়ার পরে ওরা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে তারপরে এই বিবেক হাওলাদারের নেতৃত্বে অসাধু দালাল চক্র মিলে একটা মিটিং করে। সে মিটিং করে শনিবার দিনটা সকাল ভোরবেলা উঠে আবার ভাঙছে, 4টার সময় দিয়ে ভাঙা শুরু করছে। তারপরে আপনারা কোথাও জানিয়েছেন? আমরা জানিয়েছি, আমি 12 তারিখ জানিয়েছি থানাতে। আর কোথাও জানিয়েছেন? আমি জানিয়েছি পৌরসভাতে 13 তারিখ, 14 তারিখ জানিয়েছি ডিএম অফিস, বিডিও অফিস। চন্দ্রানী বিশ্বাসের ছবি আছে, আরো সই সকল আছে। এটা তো ভাঙা তো উচিত হয়নি, কেন ভাঙবে? এবার আম্বেদকর ভবনে যারা এদের আবার ওখানে জায়গা করে দেবে সেই কথা বলছে। আম্বেদকর ভবন ভেঙে শোরুমের ওখানে জায়গা করে দেবে। হ্যাঁ, অবশ্যই। আপনি আগের দিন ছিলেন না? আপনি আগের দিন ছিলেন? হ্যাঁ হ্যাঁ, এখানে কাজই করি। ও আচ্ছা। এখানে মাছের ও মাছ, মাংস, সবজি পরপর অবশ্যই মানবে কেন? আমরাই বা মানবো কেন? আমরাই বা মানবো কেন? রাতারাতি ভেঙে দিই কোথায়? ওদের যদি সই স্বাক্ষর থাকে, দিনের বেলায় না ভেঙে রাত্রে ভাঙলো না, তারা যারা সই করেছে তাদের বিরুদ্ধে হ্যাঁ অবশ্যই কত করা উচিত। আমরা শিডিউলটা ছেড়ে এখন আম্বেদকর তৈরি সমস্ত ভারতে যেখানে যেখানে আম্বেদকরের নামে প্রতিষ্ঠান, সেই আম্বেদকরের মূর্তি। অশোকনগর যশোর রোডের পাশে যে আম্বেদকর ভবনটি ছিল সেটি কেউ বা কারা রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে। আপনি এসেছেন পরিদর্শনে, কি বলবেন? বিষয়টা এখানে যে আম্বেদকর ভবন এবং লাইব্রেরি ছিল, এটা দীর্ঘ প্রায় 30-35 বছর আগে এখানকার কিছু আম্বেদকরবাদী মানুষেরা, আমাদের তপশিলি সমাজের মানুষ, তারা এটা তৈরি করেছিলেন। এবং সেই সময় থেকে আমি এই ভবনের সাথে আমি যুক্ত ছিলাম। আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু আমি গতকাল জানতে পারি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে যে এখানে এই আম্বেদকর ভবনটা ভেঙে দিয়েছে কে বা কারা। তো আমরা আজকে বাবা সাহেব আম্বেদকর প্রতিষ্ঠিত তপশিলি ফেডারেশনের পক্ষ থেকে আমরা আজকে পরিদর্শনে এসেছি। আমরা এখানে দেখলাম সরজমিনে, আমরা নিজেরা আমরা দেখেছি যে হ্যাঁ, এখানে ভবনটা ভাঙা হয়েছে। আমরা এখান থেকে গিয়ে আমরা এই ভবন কারা ভাঙলো, কে ভাঙলো, তাদের চিহ্নিত করবার জন্যে আমি অশোকনগর থানার আইসি, অশোকনগর থানার বিডিও, এই অশোকনগর আমরা বলো কুয়ের বিডিও এবং এখানকার প্রশাসন এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি লিখিতভাবে আবেদন করব যাতে যারা ভেঙেছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হয়। এবং পিডব্লিউডি এবং রেল, এই দুই জায়গাতেও আমি চিঠি করব যে তাদের যে জমিতে পরে যে বিল্ডিং তৈরি হয়েছিল, যারা ভেঙেছে, যাতে সেই জমিতে তারা বিল্ডিং করলে আমাদের বিল্ডিং যাতে হয়, আম্বেদকর ভবন যাতে হয়, তারা যাতে কোনো আপত্তি না করে, তার জন্য আমরা পিডব্লিউডি এবং রেল কর্তৃপক্ষের সঙ্গেও শিয়ালদা ডিভিশনের যেখানে ডিআরএফ মহোদয়, তার সঙ্গেও আমরা কথা বলে আমরা 15 দিনের মধ্যে আমরা প্রশাসনকে আমরা নিবেদন করব। 15 দিন পর্যন্ত আমরা দেখব, যদি 15 দিনের মধ্যে যদি এই আম্বেদকর ভবন পুনরায় এখানে নির্মিত না হয়, তাহলে আমরা রাজ্য জুড়ে তপশিলি ফেডারেশনের পক্ষ থেকে আমরা আন্দোলন সংগঠিত করব। এবং আমরা আন্দোলন করব, আমরা কোনোভাবেই বাবা সাহেব আম্বেদকরের মূর্তি হোক, মামা সাহেব আম্বেদকরের নামে কোনো ভবন হোক, কোনো স্কুল হোক, কোনো কলেজ হোক, এগুলো ভাঙা বা এগুলো গুড়িয়ে যারা দিতে চায়, এটা আমরা মন থেকে মেনে নিতে পারছি না। এটা আমাদের জাতিগত আবেগের বিষয়, ফলে আমাদের জাতির ভাবাবেগে আঘাত করা হয়েছে। ফলে সেই কারণে আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন রাখছি, প্রশাসন যদি উদ্যোগ নিয়ে যদি চিহ্নিত না করে, তাহলে আমরা অভিযুক্তদের যদি গ্রেপ্তার না করে, তাহলে আমরা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামব। এবং সেক্ষেত্রে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে রাজ্য সরকারের প্রশাসন সম্পূর্ণভাবে দায়িত্ব। যে বা যারা এই আম্বেদকর ভবন, এটা একটা আম্বেদকর নামটা হচ্ছে একটা সার্বজনীন বিষয়
ফলে এখানে আম্বেদকর ভবন তৈরি করেছিল হয়তো গুটি কয়েক মানুষ, কিন্তু তাদের যে আম্বেদকর ভবন যে কমিটি, সেই কমিটি নিষ্ক্রিয় ছিল দীর্ঘদিন ধরে। ফলে এই ভবনে তালা দেওয়া থাকতো, দুটো তালা, এক গ্রুপ এসে তালা দিয়েছে, আরেক গ্রুপ পরে আরেকটা তালা দিয়েছে, তালা খোলা হয়নি, এখানে রক্ষণাবেক্ষণ করা হতো না। ফলে আজকে যে বা যারা সই করে এই আম্বেদকর ভবন ভাঙবার যারা অনুমতি দিয়েছে তাদের বিরুদ্ধেও যাতে কারবাই হয়, তাদের বিরুদ্ধেও যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, সে বিষয়ে আমরা প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে আবেদন রাখব। আপনার নাম এবং আমার নাম ডেজিগনেশন? মৃত্যুঞ্জয় মল্লিক, আমি সর্বভারতীয় সভাপতি তপশিলি ফেডারেশন।